পুলিশ স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসলে মাঠে আর সেনাবাহিনীর প্রয়োজন হবে না। জরুরি পরিস্থিতির বাস্তবতায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, তাও 60 দিনের জন্য। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বলেন, মাঠের পরিস্থিতি অনুসারে দ্রুত সিদ্ধান্ত নিতে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়ে সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তায় এটা করা হয়েছে বলেও জানান তিনি। মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদনে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান থেকে আজকের নতুন বাংলাদেশ, সব পর্যায়ে সেনাবাহিনীর অনন্য অবদান। বিশেষ করে গণহত্যার অভিযোগে যখন ভাবমূর্তি সংকটে পুলিশ সহ অন্য বাহিনী, ফ্যাসিস্ট সরকারের পতনের পরও তার রেশ ও জঞ্জাল পরিষ্কার করাও বড় চ্যালেঞ্জ। অস্ত্র অভিযান, মতভেদ নিরসন সহ তৃণমূলের সংকটের সমাধান এখনও চ্যালেঞ্জ রয়েছে। এসব বাস্তবতায় সিভিল প্রশাসনের সাথে কোনো সাংঘর্ষিক নয়, বরং পাশাপাশি কাজ করতে সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সিআরপিসি এর 12-1 ধারায় আইন শৃঙ্খলা ঠিক রাখতে এ ধরনের উদ্যোগে আইনের কোনো ব্যত্যয় হয়নি বলে দাবি জনপ্রশাসন সচিবের। যখন তারা ল অ্যান্ড অর্ডার ডিউটি করে, এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারগুলো পৃথক ম্যাজিস্ট্রেট না দিয়ে তারাও যাতে কাজ করতে পারে, কাজের স্বার্থে জনস্বার্থে সরকার এটি দিয়েছে। আমাদের দেশেও একাধিকবার এই ধরনের সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছিল। এটার প্রসিডিউর আছে, অনেকগুলো হাত হয়ে শেষ পর্যন্ত আদেশটা জারি করতে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়। ইট ইজ দি প্রসিডিউর অফ দি ল অফ দি সিস্টেম অফ দি গভর্নমেন্ট। দ্যাটস ইট। এই আলোকে দেওয়া হয়েছে এবং সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখা আছে, নো প্রবলেম। এদিকে এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, ক্রমাগত আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে। জনবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে জনগণের জান ও মালের নিরাপত্তা বিধানে এমন উদ্যোগ নিয়েছে সরকার। আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেজন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে, আরও শক্তিশালী করে, মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। সেনাবাহিনী সারা দেশে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবে, এটাও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে। সুনির্দিষ্ট দায়িত্বের বাইরে কোনো কিছু করার সুযোগ রাখা হয়নি বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এইটার ব্যাখ্যার খুব একটা দরকার লাগে না। সরকার মনে করেছে এটা এই মুহূর্তে সেনাবাহিনীকে এই রাষ্ট্রীয় এই ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা দেওয়ার দরকার। দিস ইজ ভেরি সাময়িক। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।